নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো বর্ষাকাল, এখন বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে। আর আনারস মানেই আমাদের প্রথমেই মনে হয় আনারসের চাটনির কথা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা পাকা আনারস নিয়েছি। সেটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে মিহি করে কুচি করে নিয়েছি। এটা আপনারা গ্রেটারে গ্রেট করে নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এবার গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে আমি আনারসটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম, করে দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। একটু লো ফ্লেম করে দেব। আস্তে আস্তে দেখবেন আনারস থেকে জল বেরিয়ে যাচ্ছে নুনটা দেওয়ার জন্যে, আর আনারসটাও একটু সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম, দেখুন আনারস থেকে জল বেরিয়েছে, একটু নরমও হয়ে গেছে। একটু খুন্তিতে করে চেপে চেপে আমি দিচ্ছি। এভাবে জলটা শুকিয়ে যাবে। তারপর আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিলাম। এবার এটা আর একটুখানি আমি সিদ্ধ হতে দেব। এটা আবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুললাম। এখন অনেকটাই নরম হয়ে গেছে আনারসগুলো। এবার আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। আনারসটা যদি খুব বেশি মিষ্টি থাকে চিনি বেশি লাগবে না, তা না হলে চিনি আর একটু বেশি দিতে হবে। এবার এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচেরও কম একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বাস একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে এটা আমি ঠান্ডা হতে দেব। চাটনি একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে খেতে। ঠান্ডা ঠান্ডা এবার আমি এটা পরিবেশন করছি। ভীষণই সুন্দর লাগে এই আনারসের চাটনি। কেমন হয়েছে আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।